আর 11 পরিচ্ছেদ আর অনুচ্ছেদ পরিচ্ছেদ শুরু হয়েছে আমাদের এই চতুর্থ ভাগ থেকেই। এর আগে কোনো পরিচ্ছেদ ছিল না। চতুর্থ ভাগের অধীনে পরিচ্ছেদ আছে 5টা। তো চতুর্থ ভাগের মূল কথা কি? 2000 years later. আজকে সারাদিনে আমার টোটালি কোনো পড়া হয়নি। আজকে আমার বাইরে কিছু কাজ ছিল, তো কাজ শেষ করে বাসায় আসতে আসতে অলমোস্ট বিকেল হয়ে গেছে। আর আমি অনেক বেশি টায়ার্ড ছিলাম, তো বাসায় আসার পরে জাস্ট খাওয়া দাওয়া করে আমি একটু ঘুমিয়েছিলাম। আর তারপরে আবার আমার সন্ধ্যায় 7:15 দিকে আজকে ক্লাস ছিল, তো ঘুম থেকে ওঠার পরে ক্লাস শুরু করলাম। আর ক্লাস জাস্ট একটু আগেই শেষ হলো। এখন হচ্ছে 9:10 বাজে, তো আমার ক্লাস শেষ। আর আজকে হচ্ছে আমার সংবিধানের ক্লাস ছিল, সংবিধানের পার্ট 2 ক্লাস। তো সংবিধানের ক্লাস অবশ্যই অত বেশি ইন্টারেস্টিং না। যেদিন এই টাইপের ক্লাস থাকে যে বোঝার কিছু থাকে, তো ওই ক্লাসগুলো করতে না অত বেশি টায়ার্ড ফিল হয় না বা বোর ফিল হয় না, কিন্তু এই টাইপের যে ক্লাসগুলো থাকে সেদিন অবস্থা পুরো খারাপ হয়ে যায়। তো এখন আমি টোটালি কি বলবো, অনেক বেশি টায়ার্ড হয়ে গেছি ক্লাস করে। আর আজকে যেহেতু একদম সন্ধ্যায় ক্লাস ছিল, তো আমার ডিনারও করা হয়নি, তো প্রচণ্ড ক্ষুধাও পেয়েছে। তো এখন আমি যাব ডিনার করব, তারপরে একটু চাটা খাবো। আজকে যেহেতু সারাদিনে পড়াশোনা হয়নি, তো রাতে একটু লেট নাইট পড়াশোনা করতেই হবে। তো তার জন্য এনার্জির দরকার, আর এনার্জির জন্য একটু ব্রেকও দরকার। এখন একটু ব্রেক নেই, তারপরে খাওয়া দাওয়া করি, তারপরে আবার পড়তে হবে, অনেক অনেক পড়া আছে। সো ইয়া। মাথা ঠান্ডা করার জন্য চা রেডি। আজকে জানি না কেন মাথা অনেক বেশি গরম হয়ে আছে, মনে হচ্ছে মাথার মধ্যে অনেক প্রেশার। তো এখন একটু চা খাই, মাথাটা ঠান্ডা করি। A few moments later. ন্যাচারাল ট্যালেন্টের যে বিষয়টা, যেটাকে আমরা মেধা বলি, সেটা কিন্তু সবার মধ্যে থাকে না, বা কারোর মধ্যে কম থাকে, কারোর মধ্যে বেশি থাকে। এখন আমাদের যাদের মেধা কম, যারা পড়াশোনা খুব সহজে মনে রাখতে পারি না, তারা কি করব? তারা কি হেরে যাব আমাদের ন্যাচারাল ট্যালেন্ট নেই তাই বলে? না, আমাদের হয়তো বা ন্যাচারাল ট্যালেন্ট নেই, তবে আমাদের কাছে পরিশ্রম করার সুযোগ আছে। আপনি যদি হিস্ট্রি চেক করেন, তাহলে একটা জিনিস খুব ভালো মতোই বুঝতে পারবেন, এই পৃথিবীতে যারা সাকসেসফুল হয়ে আছে, এমন কিন্তু নয় যে তারা সবাই ন্যাচারালি ট্যালেন্টেড ছিল। তাদের সাকসেসফুল হওয়ার পেছনে একটাই কারণ, সেটা হচ্ছে নিরলস পরিশ্রম আর চেষ্টা। যদি আপনি পরিশ্রম না করেন, তাহলে আপনি যত বেশি মেধাবী হন না কেন, সেটা কোনোই কাজে দেবে না। বিসিএস কোনো সহজ পরীক্ষা না। আর এই পরীক্ষার জন্য যারা বছরের পর বছর প্রিপারেশন নিচ্ছে, তারাও কিন্তু ইজি কম্পিটিটর নয়। তাদের সাথে যদি আমাদেরকে কম্পিট করতে হয়, আর তাদেরকে কম্পিট করে যদি আমাদের সামনে এগোতে হয়, তাহলে অবশ্যই আমাদের এক্সট্রা অর্ডিনারি কিছু করতে হবে। আর এই এক্সট্রা অর্ডিনারি কিছু করার জন্য আমাদের দরকার চেষ্টা আর পরিশ্রম। আপনার কম্পিটিটর যদি প্রতিদিন সকাল 6টার দিকে উঠে পড়তে বসে, আর আপনিও সেই একই টাইমে পড়তে বসেন, তাহলে আপনাদের মধ্যে পার্থক্য কোথায় থাকলো? আপনাকে অবশ্যই এক্সট্রাভাবে নিজের প্রিপারেশনটা নিতে হবে। নিজেকে এমনভাবে গড়ে তুলতে হবে যাতে আপনি সবসময় এক ধাপ এগিয়ে থাকেন। অন্যরা যা করছে আপনিও যদি সেটাই করেন, তাহলে আপনারা সবাই সেম লেভেলেই চলে গেলেন। আর এখানে সামনে এগিয়ে যাওয়ার পসিবিলিটিটা খুব কম। একটু খেয়াল করে দেখবেন, যারা সামনে সাকসেসফুল হচ্ছে বা লাইফে তাদের ড্রিমগুলো অ্যাচিভ করছে, তারা অবশ্যই এক্সট্রা অর্ডিনারি কিছু করে। তাই ভাগ্যকে দোষ না দিয়ে ভাগ্য পরিবর্তনের জন্য চেষ্টা করতে থাকুন। কথায় আছে, পারিব না এ কথাটি বলিও না, আর একবার না পারিলে দেখো শতবার। আজকের ক্লাসটা শেষ হওয়ার পরে রাতের বেলা পড়ার জন্য আর তেমন একটা টাইম ছিল না, তো সেই অনুযায়ী আমি খুবই শর্ট একটা টু ডু লিস্ট প্রথমে রেডি করেছিলাম। সেই অনুযায়ী প্রথমে আমি আমার ইংলিশ পড়াটা শেষ করলাম। তারপরে এখন আমি সাধারণ জ্ঞানের আন্তর্জাতিক টপিকটা পড়ছি। এখানে আমি নতুন করে কিছু পড়ছি না, এর আগে পড়েছিলাম সেটা একটু রিভিশন দিয়ে নিচ্ছি।
আমি বারবার রিভিশনে বিশ্বাসী, আমার বারবার রিভিশন না করলে পড়া হয় না, সেটা আমি এর আগেও বহুবারই বলেছি। তো এখন যেহেতু আমার অত বেশি পড়তে ইচ্ছা হচ্ছিল না, আমি ডিসাইড করেছিলাম যে এখন একটু পুরাতন পড়াগুলো রিভিশন করব। তো আমার জিকে পড়াটা শেষ, আর এখন আমি একটু ব্রেক নিব। ব্রেক নেওয়ার পরে আমি একটু অন্য সাবজেক্ট পড়ব। A few moments later. এখন বাজে হচ্ছে 2টা, আর আমি আই থিঙ্ক আর বেশিক্ষণ পড়বো না, 3টা 3:30টার মধ্যে ঘুমানোর প্ল্যান আছে। আজকে আসলে আমি দিনে ঘুমিয়েছি, যার কারণে রাতের বেলা আমার ঘুম পাচ্ছিল না, সো সেই কারণে আমি এত দেরিতে পড়ছি, না হলে এত দেরি করি না আমি, 2টার মধ্যেই আমার ঘুমিয়ে যাওয়া হয়ে যায়। তো এখন হচ্ছে আমি সিনোনিম অ্যান্টোনিম এগুলো একটু পড়লাম, এগুলো হচ্ছে প্রিভিয়াস পড়া, আগে যা যা পড়েছিলাম একটু করে রিভিশন করলাম, তো সেই কারণে অনেকটাই পড়া হয়েছে। তো ফাইনালি আমার পড়া শেষ, আর আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।